আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 লেকচার 2। আজ আমরা আলোচনা করব দ্বিঘাত সমীকরণের মূলের যোগফল এবং গুণফলের সূত্রের প্রমাণ দেখাবো প্রথম। দেন এই দুইটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারের 20 থেকে 25টা অঙ্ক আছে, সেই সূত্রগুলো আমরা আলোকপাত করব, অর্থাৎ আলোচনা করব। তোমরা শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই সূত্র দুটা কিভাবে তৈরি হলো তার একটু প্রমাণ আমরা একটু প্রথম দিই। এটা একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিলাম, কারণ এখানে চলকের পাওয়ার কত আছে 2, তাই এটা দ্বিঘাত। এই দ্বিঘাত সমীকরণের x এর সমাধান হলো এটা। গত ক্লাসে আমরা এর প্রমাণটা দেখাইছিলাম, এমনকি এটা 9 10 এ তোমরা দেখছো। এখানে দুইটা মূল আছে, একটা হলো কি -b প্লাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আর এটা হলো -b মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই মূল দুইটা যদি আলফা ও বিটা হয়, তাহলে আলফা সমান কি হচ্ছে প্লাসটা, আর বেটা কি হচ্ছে মাইনাসটা ধরে নিচ্ছি। এখন এই যোগফলের সূত্র -b/t ভাবে হলো, একটু খেয়াল করো। এটাকে ধরছি হলো আলফা আর এটাকে ধরছি আমরা কি বেটা। তো যোগ করলে দেখো আলফার মান বসাই দিছি প্লাস বিটার মান বসাই দিছি। এখন এটা লসাগু করি আমরা, এর হর কি আছে এরও 2a এরও 2a, তাহলে কমন কি আছে 2a, তাহলে 2a আমরা লসাগু কমন নিলাম। এখন খেয়াল করি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2a কে 2 দ্বারা ভাগ করলে কি থাকে 1 থেকে লবের সাথে গুণ করতে হবে। তো লবের সাথে 1 গুণ করলে এটাই থেকে যাবে, এটাও 2 আছে এটাও 2 আছে, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কি থাকবে 1, লবের সাথে গুণ করতে হবে, তার মানে এটা থেকে যাবে। এটা আছে প্লাস এটা আছে মাইনাস, তাহলে কাটাকাটি হয়ে গেল -b তাহলে -2b/2a, 2 কেটে গেল, তাহলে -b/a। তাহলে সূত্রটা কিভাবে হলো মূলদের যোগফলের সূত্র -b/a। এখন আমরা এই সূত্রটা খেয়াল করব আলফা বিটা গুণফলের সূত্র। তাহলে আলফার মানটা এটা ইনটু বিটার মানটা এটা। তো একটু শিক্ষার্থীরা খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, যদি এরকম থাকে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। দেখো একটু খেয়াল করো, এটা হলো এটাকে a মনে করে এটাকে b মনে করে, এটাকে a মনে করে এটাকে b, তাহলে দেখো এই সিআর এর মতো আছে এটা a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি এই সূত্র অনুসারে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই এটাকে ধরছি a আর এটাকে ধরছি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2a তাহলে 2a হোল স্কয়ার। তাহলে এই রুট আর স্কয়ার কেটে গেল, আর মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার, এই ব্র্যাকেটের মানে বাইরে মাইনাস আছে, তাহলে কি হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা আছে প্লাস হয়েছে মাইনাস, এটা আছে মাইনাস, মাইনাস মাইনাস কি প্লাস, 2a হোল স্কয়ার মানে কি 4a স্কয়ার। এখন 4ac/4 স্কয়ার কাটাকাটি করলে কি পাবো c/a। তাহলে আমরা এখানে পাইলাম কি শিক্ষার্থীরা মূলদের যোগফলের সূত্র কি -b/a, মূলদের গুণফলের সূত্র কি c/a। এই সূত্রটা আগে তোমাকে আয়ত্ত করতে হবে, ঠোরস্থ করতে হবে, তারপরে এই অধ্যায়ে আমি এখন যে অঙ্কগুলো আলোচনা করব সে অঙ্কগুলো করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটু খেয়াল করে s এর সাথে কি আছে a, x এর সাথে কি আছে b, যার সাথে x নাই সেটার নাম কি c। তাহলে মূলদের যোগফলের সূত্র -b/a আর মূলদের গুণফলের সূত্র কি c/a। তো আমরা কিছু এই সূত্র দিয়ে অঙ্ক করে, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো।
এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, বলছে কে এর মান কত হলে এই দ্বিঘাত x এর পাওয়ার 2 আছে, এই দ্বিঘাত সমীকরণের একটি মূল অপর মূলের কি হবে 3 গুণ। যখনই তোমরা একটা খেয়াল করবা একটা বিষয়, যখনই মূলের কথা বলবে তখন এই দুইটা সূত্র ইউজ করতে হবে, মূলের যোগফল মূলের গুণফল। এখানে মূল দুইটা হয় ডাইরেক্ট বলা থাকবে না ইনডাইরেক্ট বলা থাকবে। এখানে বলা আছে একটি অপরটি 3 গুণ। তাহলে যদি তুমি একটি আলফা নাও তাহলে অপরটি কি হবে, একটি যদি আলফা নাও অপরটি হবে 3 আলফা। তাহলে ধরি সমীকরণের একটি মূল আলফা, তাহলে সমীকরণের অপর মূল হবে 3 আলফা। যেহেতু বলছে একটি মূল অপরটি 3 গুণ, তাহলে একটা আলফা আর একটা কি হবে 3 আলফা। আর কিছুই কিন্তু বলা নাই, এখান থেকে তোমার কার মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে। যেহেতু আমি বলছি যখনই মূলের কথা বলবে, কিছু বলুক আর না বলুক, যখনই মূলের কথা বলবে তখন মূলের যোগফল মূলের গুণফলের সূত্র ইউজ করব। তাহলে দেখো আলফা প্লাস 3 আলফা, এখানে একটু খেয়াল করো আলফার জায়গায় আলফা ঠিক আছে আর বেটার জায়গায় কি আছে 3 আলফা। তাহলে লিখছি মূলের যোগফল, এখানে a কত s স্কয়ার সাথে a থাকে, তাহলে s স্কয়ার সাথে কি আছে এটা 1 আছে, x এর সাথে b থাকে, এখানে x এর সাথে কি আছে -k + 7 ধ্রুবক, এখানে কত আছে 27। তাহলে আমাদের সূত্র হলো মাইনাস b বাই b, এটা k + 7, k বলতে কত 1, তাহলে কি হচ্ছে k + 7 আলফা 3 আলফা কত 4 আলফা। এই 4 আলফা গুণ আছে, এই 4 যদি ডানে আসে তাহলে কি যাবে ভাগ হয়ে যাবে, পক্ষ চেঞ্জ হলে গুণ থাকলে ভাগ হবে। এই কোয়ালিটি অঙ্ক এই দুটো সূত্র যখন ইউজ করব প্রথম থেকে দেখবা আলফা যদি বের করা যায় তাহলে বের করে নিবা, এইভাবে বের করে নিবা। এখন আছে কি আরেকটা সূত্র আছে কি মূলের গুণফল, তাহলে মূলের গুণফল আলফা বেটার জায়গায় কি আছে 3 আলফা, তাহলে সূত্র কি c বাই c কত 27, a কত 1, তারপরে কি 27, তাহলে কি লেখা যায় 3 আলফা স্কয়ার = কি 27। উভয় পক্ষে 3 কাটাকাটি করি আমরা, 3 9 কত 27। এখন এই যে আলফার মানটা আমি বের করে দিয়েছি, এইটা এখানে বসায় দেখব আমরা কে এর মান পেয়ে যাব। তাহলে আলফার মান কত k + 7/4 হোল স্কয়ার ইকুয়াল কি 9। তো আমরা এটা এর স্কয়ার স্কয়ার করলে কি হবে k + 7 হোল স্কয়ার by 16 = 9, a plus whole square square plus 2ab plus b square আর 16 আর 9 গুণ করলে 144। তাহলে এই ডান পক্ষটা বামে নিয়ে আসি, তাহলে k স্কয়ার প্লাস 14k প্লাস 49 মাইনাস 144 = 0, তাহলে k স্কয়ার প্লাস 14k মাইনাস 95 = 0। এখন এটাকে তোমার মিডল টার্ম করতে হবে, করলে তুমি কি এর মানটা পেয়ে যাবে। তো আমরা একটু মিডল টার্ম করি। দেখো মিডল টার্মের নিয়ম হলো চলকের যে সর্বোচ্চ পাওয়ার থাকে তার সহগ এবং ধ্রুবক গুণ করতে হয় 1, কিছু না একটা 1 আছে, 1 আর 95 গুণ করলে 95, আর যোগ বিয়োগ করলে হতে হবে 14, মানে মাঝখানে কি হতে হবে। তো 95 কে মনে মনে তোমরা লসাগু করবা। তো এটা যেহেতু বিজোড়, লসাগু করার সময় বিজোড়ই চিহ্ন করবা, 3 যাবে না 5, 5 আর 19 গুণ করলে 95, আর 19 থেকে 5 বিয়োগ করলে 14, তাহলে এটা নিতে পারি k স্কয়ার প্লাস 19k মাইনাস 5k 95 = 0। তাহলে এখানে কমন যাবে কি k প্লাস 19 মাইনাস 5 কমন যাবে এখানে, তো মাইনাস 5 কমন হলে মাইনাস থেকে যাবে প্লাস k minus 5 যেহেতু
এটা হলো কমন আর k - 5 হবে হয় k - 5 = 0 তাহলে k ইকুয়াল এই -5 এর বেসিক্যালি কি প্লাস অথবা k + 19 = 0 তাহলে k এর মান কত পাচ্ছি -9 এটা প্লাস বেসিক্যালি কি হবে মাইনাস। তো আমরা आंसर কি পাইলাম k ইকুয়াল 5, -19। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে যখনই বলবে একটি মূল অপরটির দ্বিগুণ, একটি মূল অপরটির 3 গুণ, একটি মূল অপরটির 4 গুণ, একটি মূল অপরটির 5 গুণ, একটি মূল অপরটির 6 গুণ, এইভাবে তোমরা কাজটা করো। প্রথম তুমি আলফা বের করবে মূলের যোগফল থেকে, দেন গুণফলে এই আলফার মানটা বসাই দিবে, দেখো যেটা তোমার বের করতে বলছে ওটা অবশ্যই বের হয়ে যাবে। তো আমরা পরে নেক্সট অঙ্কে যাই। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, বলছে কি এর মান কত হলে এই সমীকরণের এর মান কত হলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর কি হবে উল্টা হবে। তো এইখানে একটু খেয়াল করি আমরা একটু আগে বললাম একটি মূল অপরটির 3 গুণ, এখানে বলছে উল্টা, তাহলে প্রথম মূলটা যদি আলফা হয় এর উল্টা কি হবে 1/α। প্রথম মূল যদি 2 হয় এর উল্টা হবে 1/2, কারণ গুণের বিপরীত কিন্তু ভাগ, উল্টা, এটা উল্টা। তো আমরা একটু খেয়াল করি, ধরি সমীকরণের একটি মূল আলফা, আর এই বহুপদী সমীকরণ যখন মূলের কথা বলবে দ্বিঘাতক আর ত্রিঘাতক মূলগুলোকে আলফা, বিটা, গামা, সিগমা দ্বারা প্রকাশ করব। প্রথমটা সবসময় আলফা, বিটা এর ভিতরে নিব, পরেরটা তোমার প্রশ্নের উপর নির্ভর করবে। তাহলে সমীকরণের অপর মূলটি কি হচ্ছে তাহলে আলফা মনে করো 2, তা 2 এর উল্টা কি 1/2, তা আলফার উল্টা কি 1/α। এখন এখানে a কত s এর সাথে a, এখানে s এর সাথে কি আছে k² - 3, এখানে x এর সাথে b, তাহলে x এর সাথে কি আছে 3k, এখানে c ধ্রুবক, এখানে কি আছে 3k প্লাস কি 1। তো আমাদের এই দুটো সূত্র ইউজ করি আমাদের k এর মান বের হবে। তো এখানে ডাইরেক্ট এই সূত্র ইউজ করে বের হয়ে যাচ্ছে, এইজন্য আমাদের এটা প্রয়োজন নাই। দেখো মূলের গুণফল, এই গুণফলের সূত্র কি আলফা বিটা, আলফার জায়গায় আলফা আছে, বেটার জায়গায় কি আছে দেখো তো 1/α। তাহলে এই সূত্র কি c/a, c কত 3k + 1, a কত k² - 3, এই আলফা আর আলফা কেটে গেল, এখানে একটা 1 থেকে গুণন করলে কি হবে k² - 3 = 3k + 1। এই ডান পক্ষটা যদি তুমি বামে নিয়ে আসো তাহলে কি আকার ধারণ করছে, এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হবে কি হবে মাইনাস k² - 3k প্লাস -3 - 1, তাহলে কি -4 = 0। তো শিক্ষার্থীরা খেয়াল করে এখন এটাকে তুমি উৎপাদক করবে। তো উৎপাদক নিয়ম কি চলক যে থাকবে সর্বোচ্চ যে পাওয়ার, এখানে চলকগুলো কে সর্বোচ্চ পাওয়ার, এখানে কে স্কয়ার সহগ আর ধ্রুবক গুণ করবে, তাহলে 4 আর 1 গুণ করলে কি 4 কে লসাগু করলে তুমি এই গুণ করলে 4 পাবা আর যোগ বিয়োগ করলে 3 পাবা। তো 4 কে লসাগু করি তাহলে 4 গুণ করলে 4, এটা আর এটা গুণ করলে 4 থেকে 1 বিয়োগ দিলে কি হবে 3, তাহলে কি হচ্ছে k² - 4k + k -4 = 0। তো এখান থেকে কি কমন যাচ্ছে k - 4 + 1, k - 4 = 0। তো
তো এখান থেকে কমন যাচ্ছে কি k - 4 k + 1 = 0। তো হয় k - 4 = 0, তাহলে k সমান কত পাচ্ছি 4, অথবা k + 1 = 0, তাহলে এখান থেকে পাচ্ছি কি এই 1 টা বসে গেলে কি হবে -1, তাহলে आंसर আমরা পাইলাম k = 4, কি -1। তো নেক্সট অঙ্ক আমরা দেখি। একটু মনোযোগ দিই আমরা। এখানে বলছে কি যে এই দ্বিঘাত সমীকরণ x এর পাওয়ার যেহেতু 2, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণসংখ্যা। একটু আগে কি ছিল, একটি মূল অপরটি 3 গুণ, আলফা নিছিলাম অপরটি 3 আলফা, একটি অপরটি উল্টা, এটা আলফা নিছিল 1/α, এটা ক্রমিক। তাহলে ক্রমিকের নিয়ম আগে মূল দুটো ঠিক করে নিবা, দেন মূলের যোগফল মূলের গুণফল সূত্র ইউজ করলে দেখবে তোমার आंसर বের হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রমাণটা হয়ে যাবে। তাহলে এখানে বলছি প্রমাণ করব, প্রমাণ করব। আচ্ছা এটা খেয়াল করো, ক্রমিক হলো তোমার ক্লাসে যখন তোমাদের স্যারের নাম ডাকে তখন কিভাবে নাম ডাকে, প্রথম বলে 1, তারপরে কি বলে 2, এটা ক্রমিক অনুসারে ডাকে। নাম ডাকে 1000, তারপরে কি ডাকে 1001, নাম ডাকে 1200, তারপর নাম ডাকে 1201। তো এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমটা কিন্তু নির্দিষ্ট না, প্রথমটা যেটা নিবা পরে এক যোগ করতে হবে। প্রথম যদি 10 থেকে নাম ডাকা শুরু করে তাহলে 10, তাহলে ক্রমিক কি হবে 10 + 1 11, সারের নাম ডাকে 10 11। প্রথম যদি 100 হয় পরে কত হবে 100 + 1, তাহলে এই 100 মনে করো আলফা, তাহলে কি হবে আলফা + 1, এটা যে আলফা, এটা আলফা + 1। তাহলে ধরি সমীকরণের মূলদ্বয় আলফা ও আলফা প্লাস। তুমি বলতে পারো স্যার আপনি এত আলফা নিচ্ছেন না, আমি যদি বেটা নিই হবে, গামা নিই হবে, সিগমা নিই হবে। যদি বেটা না তাহলে বেটা প্লাস 1, গামা নিলে গামা প্লাস 1। তবে এখানে এক্স ওয়াই জেড এগুলো ধরা যাবে না, কারণ এটি এক্স ওয়াই জেড কারণ চলো, আর মূল হবে কি আলফা বিটা গামা সিগমা। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে কিছুই কিন্তু বলা নাই, শুধু ক্রমিক পূর্ণসংখ্যা মূল দুইটা তোমার ঠিক করতে হবে। তো এখানে একটু খেয়াল করি, তো এখানে এই দুটো সূত্র ইউজ করতে গেলে আগে a b c খেয়াল করতে হবে, a কত b কত c কত। a দেখো x এর সাথে a, এখানে x এর সাথে কি আছে 1, x এর সাথে b, এখানে x এর সাথে কি আছে -p, আর এখানে ধ্রুবকের জায়গায় কি আছে q। তাহলে আলফা প্লাস সূত্র আলফা প্লাস বিটা, বিটার জায়গায় এটা আলফা প্লাস 1, সূত্র কি -b/a, তাহলে -b এখানে কি মাইনাস মানে প্লাস 2 আলফা, এই 1 টা যদি এই পাশে যায় তাহলে কি p - 1, আলফা সমান কি p - 1/2। প্রথম থেকে দেখবা যে এই মূলদ্বয় যোগফল যখন সূত্র ইউজ করবে এখান থেকে আলফা বের করা যায়, কিন্তু আগে এইভাবে প্রথম অঙ্কটা কিন্তু বের করলাম। এখন এই সূত্রটা ইউজ করব, ইউজ করে আমরা আলফার মানটা যদি বসাই দিয়ে দেখবো আমরা এই প্রমাণটা হয়ে যাবে। মূলের গুণফল আলফা বেটা, আলফা বেটা, বেটার জায়গায় কি আছে সূত্র কি c/a, c কত এখানে q, a কত 1। তো আলফার মানটা আমরা বসাই দিই p - 1/2, p - 1/2 plus 1 is equal to q, কি হতে 1 নং হতে p - 1/2। তো এটা যদি লসাগু করি p - 1, এই 1 এর সাথে 2 গুণ হয়ে যাবে p - 1,
এটা যোগ বিয়োগ করলে p প্লাস 1 2 2 আর 2 কত হবে 4। তো একটু খেয়াল করি, এটা থেকে a প্লাস b into a মাইনাস b এই সূত্র আটা হয়েছে, অর্থাৎ p মাইনাস 1 p প্লাস 1, তাহলে কি a প্লাস b into a মাইনাস b সূত্রের মতো সিআর এটা, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস p b স্কয়ার, আর 4 আর q যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হবে 4q। এখন এই পক্ষটা বামে নিয়ে আসো, তাহলে p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 2, এটা হয়ে গেল। এখানে 14 2 নম্বর অঙ্ক, আর তোমরা এটা নিজেরা করবে, তবে আমি মূল দুইটা ধারা নিয়ে বলছি। 14 2 নম্বর অঙ্কে বলা আছে একটি মূল দুইটা মূলের অনুপাত r হলে এটা প্রমাণ করো। 14 নম্বর অঙ্ক, এই সুরাতের বইতে 14 নম্বর অঙ্ক। তো আমরা প্রথমে শিখলাম একটি মূল অপরটি 3 গুণ, অথবা একটি মূল অপরটি দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে আরেকটা 3 হবে, একটা আলফা হলে একটা 2 হবে, একটি অপরটি উল্টা, তাহলে একটা আলফা হলে আরেকটা কি হবে 1 বাই আলফা। ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে একটা আলফা হলে আরেকটা কি আলফা প্লাস 1। আবার যদি বলে মূল দুটির অনুপাত r, অনুপাত মানে ভাগ, দেখো মূল মনে করো একটা মূল 10 আর একটা মূল মনে করো 20, যদি বলে মূল দুটির অনুপাত 2, তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করলে কি 2 হচ্ছে না? অনুপাত মানে মনে করো ভাগ, তার মানে এই 10 এর সাথে 2 গুণ করলে কিন্তু এটা পাচ্ছি। তাহলে একটু খেয়াল করো, বলছে 14 2 নম্বর, আমি মুখে মুখে বলছি তোমরা ধরে নিবা। আমি এটা উদাহরণ দিয়ে সংখ্যা দিয়ে বলি, যদি বলে মূলদার অনুপাত 2, তাহলে একটা 10 হলে আরটা 20 হতে হবে, কারণ 20 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 2। তাহলে প্রথমটা তোমার তো ইচ্ছা মতো ধরো, প্রথমটা আলফা, তাহলে 2 জনের অনুপাত r হতে গেলে পরেরটা কি হবে আলফা r, কারণ এখানে কাটবে প্রথমটা 10 পরেরটা 20, তার মানে 10 এর সাথে 2 গুণ করলে 20, তাহলে 20 কে 10 দ্বারা ভাগ করলে কত 2, তাহলে এটা দ্বারা ভাগ করলে তাহলে কি আলফা হচ্ছে না, সরি আলফা কেটে যাচ্ছে, তাহলে কি আর হচ্ছে না? তাহলে এটা খেয়াল করো, 14 2 নম্বর বলছে দুইটা মূলের অনুপাত r, অর্থাৎ দুইটা মূলের ভাগ করলে হবে r, তাহলে একটা আলফা আর একটা হবে আলফা r, কারণ এটাকে এটা দ্বারা ভাগ করলে কি হবে r ই হবে। তাহলে 14 2 নম্বর তোমরা ধরবা মূল দুটি ধরবা কি আলফা ও আলফা, এইভাবে করবা মূলের যোগফল মূলের গুণফল। এই অঙ্কটা যেভাবে করলাম, প্রথম যোগফল থেকে আলফার মান বের করবা, দেন গুণফলে আলফার মানটা বসাই দিবা, দেখবে তোমাদের যে প্রমাণটা প্রয়োজন হবে, যে প্রমাণটা দেওয়া আছে ওই প্রমাণটা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু শিক্ষার্থীরা খেয়াল করি, 13 বলা আছে s স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকরণে মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কয়ার। আমাদের এই প্রমাণটা করতে বলছে মূলদ্বয়ের পার্থক্য, এখানে ডাইরেক্ট কোনো মূলের কথা বলি না। আগে যেমন বলা ছিল একটি অপরটি 3 গুণ, তাহলে একটা আলফা আর একটা 3 আলফা, এখানে কিছু বলি নাই, কিছু বলা না থাকলে মূলকে ধরবা তোমরা দ্বিঘাত সমীকরণের মূলকে ধরবা তোমরা আলফা ও বিটা। তো আগে মূল দুইটা আমরা ধরে নিই। আমি প্রথমেই বলছি বা এখনো বলছি, যখনই মূলের মূলের কথা প্রশ্নে লেখা থাকবে, তোমরা কিন্তু মূলের যোগফল মূলের গুণফল সূত্র আগে ইউজ করবে। তাহলে আলফা প্লাস বিটা, এখানে বলো তো a কত শিক্ষার্থীরা, s স্কয়ার সাথে a, তাহলে a কত এখানে 1,
x এর সাথে b, তাহলে এখানে b কত p, c কত এখানে q। তো আমরা পাচ্ছি কি মাইনাস b বাই a, তাহলে মাইনাস b বাই a তার মানে মাইনাস p, এবং মূলের গুণফল সমান কি c বাই c কত এখানে q, a কত 1 তার মানে হলো q। দেখো এখান থেকে কিন্তু কিছুই বের হয়নি, কিন্তু প্রশ্নে বলা আছে দেখো মূলদ্বয়ের পার্থক্য। প্রশ্নের মধ্যে বলা আছে মূলদ্বয়ের পার্থক্য মানে হলো বিয়োগ। এখন খেয়াল করো দুইজনের পার্থক্য 1 বলা আছে। একজনের বয়স মনে করো 10 আর একজন বয়স 9, দুইটা মনে করো মেয়ে, একজন 10 একজন, বললাম তোমাদের বয়সের পার্থক্য 1, তার মানে 10 থেকে 9 বিয়োগ দিলে 1 পাবো। আবার 9 থেকে 10 মাইনাস 1, এই 10 মাইনাস 9 মানে 1, আবার 9 মাইনাস 10 মানে কি মাইনাস 1, এটাও হবে। কারণ কে বড় কে ছোট এখানে কিন্তু বলা নাই, আলফা বড় না বিটা বড়। আলফা যদি বড় হয় তাহলে প্লাস 1 হবে, এরকম হবে। এটা আলফা আর এটা কিন্তু বেটা। আর বেটা যদি বড় হয়, এই বেটা যদি বড় হয় তাহলে কি মাইনাস 1 হবে। এইজন্য কে এখানে তো ছোট বড় কথা বলা নেই, যে বড় সংখ্যাটি আলফা ছোট সংখ্যাটি বেটা এটা বলা নাই। এইজন্য পার্থক্য বলছে 1, তাহলে এখানে প্লাস 1 দিলে হবে না, প্লাস মাইনাস দিতে হবে। তো এখানে খেয়াল করো প্রশ্নে কিন্তু অ্যানসার আছে পি স্কয়ার, অর্থাৎ এই মানটা বসাইছে আলফা বিটার পরিবর্তে পি কিউ বসানো হয়েছে এবং স্কয়ার আছে। তাহলে এটাকে যদি আমি হোল স্কয়ার করি, যে এই মানটা রেগুলারটা যদি বসাই দেখবো এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে a মাইনাস b আলফা মাইনাস বিটা উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে আমরা লিখতে পারি এটা বর্গ করি। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো আলফা মাইনাস বিটা অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি ছোটবেলা থেকে পড়ছো তোমরা, a মাইনাস b হোল স্কয়ার হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 4ab, আর এটাকে স্কয়ার করলে কি 1। এখন তুমি মানটা বসাই দাও, তাহলে কি মাইনাস p হোল স্কয়ার 4, এই মানটা কত q, তাহলে p স্কয়ার সমান 1 প্লাস কি 4q। তো শিক্ষার্থীরা খেয়াল করো আমি এটা এই পাশে নিয়ে গেলাম কারণ এখানে নাই, বামে নাই। তাহলে বামে কি আছে p স্কয়ার প্লাস 4q স্কয়ার, এখানে p স্কয়ার সাথে 4q স্কয়ার আছে না, তাহলে উভয় পক্ষে যদি আমি যোগ করি তাহলে কি আকার ধারণ করবে, উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করলাম। কেন যোগ করলাম এই প্রশ্নে দেওয়া আছে দেখো। তাহলে এটাকে আমি লিখতে পারি p স্কয়ার প্লাস কি 4q স্কয়ার, এটা কি হবে 1 প্লাস 2q হোল স্কয়ার। এটাকে এটা লেখা যায় কারণ এটা আছে, কারণ এটা মনে করো a, এটা মনে করো b, তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু 2q মানে কি 4q, আর 2q হোল স্কয়ার করলে কি 4q স্কয়ার হবে। দিস ইজ ট্রু। এখন আমরা 18 নম্বর অঙ্কে একটু খেয়াল করি 1/x plus 1/p minus x is equal to 1/q। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করি আমরা এখানে বলছি এত সমীকরণের মূলদ্বয়, এত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য আর হলে p কে q এর মধ্যে প্রকাশ করো, p কে q এর মধ্যে প্রকাশ করো, ওটা আমরা লাস্টে কথা বলি। আগে যে পার্থক্য আর, তাহলে একটু আগে যে অঙ্কটা করলাম পার্থক্য কি ছিল 1, সেম ওই ভাবে আমরা কাজটা করব। কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ, অবশ্যই এটা দ্বিঘাত যেহেতু মূলদ্বয়, এই দ্বিঘাত সমীকরণটা সাজানো নাই, এইভাবে সাজানো নাই। আমরা প্রথমে এটাকে ক্যালকুলেশন করে এ আকারে সাজাই, দেন আমরা মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বের করি। প্রশ্ন মতে আলফা মাইনাস বেটা পার্থক্য আর, তাহলে আলফা মাইনাস বেটা সমান কি প্লাস মাইনাস আর, কারণ আগে ছিল পার্থক্য 1। তা আমরা কি লিখছিলাম একটু আগে দেখো শিক্ষার্থীরা, আলফা মাইনাস বেটা সমান কি ছিল প্লাস মাইনাস 1। তো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা,
এখানে প্রশ্নে কি বলা আছে 1/x প্লাস 1/p মাইনাস x ইজ ইকুয়াল টু 1/q। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাচ্ছি আমরা p মাইনাস x প্লাস x ইজ ইকুয়াল টু 1/q। তো খেয়াল করি এটা হলো কমন না আনকমন। তাহলে লসাগু নিয়ম হলো যে কমন আনকমন দুইটা নিতে হবে। কমন নিতে আনকমনটা বেশি, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা থাকে, লবের সাথে এটা গুণ করলে এটা থাকবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এটা x, ওয়ানের সাথে গুণ করলে x, x আর মাইনাস x কেটে যায়, তাহলে p বাই কি px মাইনাস s স্কয়ার ইজ ইকুয়াল টু 1/q। তাহলে আর গুণ করে দিই pq ইজ ইকুয়াল টু কি px মাইনাস s স্কয়ার। এই পক্ষটা বামে নিয়ে আসি এবং এই আকারে সাজাই আমরা। প্রথম আগে চলকের পাওয়ার অনুসারে সাজাবো আমরা, বড়টা থেকে ছোটটা সাজাবো। তাহলে এটা আমরা আগে আনি, এই মাইনাস এর পাশে হলে প্লাস, এটা প্লাস এর পাশে হলে মাইনাস। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো আগে অঙ্কে এটা সাজানো ছিল, আর এই অঙ্কটা সাজানো এক মিনিট বেশি করতে শিক্ষার্থী বলছি এর মূলদ্বয়ের পার্থক্য আর এর মূলের কথা কিন্তু ডাইরেক্ট বলা নেই। তাহলে আমরা কি করব, ধরি সমীকরণে মূলদ্বয় আলফা ও কি বিটা, যখনই মূলের কথা বলবে আবারও বলছি তখন মূলের যোগফল মূলের গুণফল সূত্র ইউজ করব। বলো তো এখানে a কত, x স্কয়ার সাথে হলো a, তাহলে এখানে x স্কয়ার কত 1, x এর সাথে হলো b, এখানে x এর সাথে কি মাইনাস p, ধ্রুবক হলো c, এখানে ধ্রুবক কি pq। তাহলে আমাদের সূত্র কি হবে মাইনাস b বাই সূত্রে মাইনাস, আর এখানে b বলতে এটা, a বলতে 1, তাহলে কি p এবং মূলদ্বয়ের গুণফল c বাই a, c কত এখানে, তার মানে pq। বলছে কি p কে q এর মাধ্যমে প্রকাশ করো, p কে q এর মাধ্যমে প্রকাশ করার অর্থ হলো p থাকবে বামে আর q ও r থাকবে ডানে। p কে q অর্থাৎ p থাকবে বামে আর q r থাকবে ডানে। তো একটু খেয়াল করি আমরা শিক্ষার্থীরা, প্রশ্নের মধ্যে বলা আছে মূলদ্বয়ের পার্থক্য হলো আর। আমি আগে বলছি, একটু আগে অঙ্ক করলাম পার্থক্য আর, কে বড় কে ছোট এখানে বোঝা যাচ্ছে না। যদি এটা বড় হয় তাহলে প্লাস হবে, আর এটা ছোট হলে কি হবে মাইনাস হবে। এটা উদাহরণ আমি একটু আগে দিছি, আলফা মনে করো 10 আর বেটা হলো মনে করো 9, তাহলে 10 মাইনাস 9, আর বলতে মনে করো 1, তাহলে 1 হবে, আর 9 থেকে যদি 10 বিয়োগ দাও তাহলে মাইনাস 1 হবে। তাহলে এটা যদি আর হয় এটা কি হবে মাইনাস আর। তাই এই কে বড় কে ছোট এখানে বলা নাই, এইজন্য প্লাস মাইনাস দিব। এখন এটাকে যদি বর্গ করো দেন এটা বসাতে পারবা, এটা বসাতে পারবা, তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করি। বলতে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 4ab, আর এটাকে বর্গ করলে r স্কয়ার হবে। এটার মানটা আমরা বসাই দিই p স্কয়ার মাইনাস 4pq, কারণ এটা এই মানটা নেই। তো আমাদের বের করতে বলছে শিক্ষার্থীরা খেয়াল করো, বের করতে বলছে তোমার p কে q আর, তাহলে p থাকবে কি বামে আর q এবং r থাকবে কি ডানে। তো এটা খেয়াল করো, এটা যদি আমরা এই পাশে নিয়ে যাই p বামে আর এটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে p টাও তো ডানে চলে যাচ্ছে, তা যেতে পারবে না। p থাকবে কি বামে আর q থাকবে কি ডানে। তাই এটাকে আমরা যদি হোল স্কয়ার করতে পারি, এই আকার যদি তৈরি করতে পারি, তাহলে দেখবো এটাকে যদি আমি বর্গ করি তাহলে কিউটা ওই পাশে নিয়ে যাওয়া যাবে। তা আমরা এটাকে সূত্র প্রয়োগ করি, দেখবা p বামে থাকবে কিউ ডানে থাকবে। তাহলে সূত্র প্রয়োগ করতে গেলে মাইনাস a মাইনাস হোল স্কয়ার সূত্র ইউজ মানে তৈরি করো, a স্কয়ার p বলতে a স্কয়ার সূত্র কি 2, a বলতে কি p। যদি এরকম থাকে s স্কয়ার প্লাস 4x প্লাস 3, তুমি কি করো এটা সূত্র তৈরি করো s স্কয়ার প্লাস 2 x, b কত হলে 4x, তখন কি দাও 2, এখানে দাও 2 স্কয়ার, যত বেশি গেলে এটা বিয়োগ করতে হয়, তাই না। তো এটা a স্কয়ার সূত্র হলো মাইনাস, এটা তো মাইনাস 2a বলতে p, b কত হলে 4q হবে। দেখো এখানে 4 আছে এখানে 2, তাহলে কি 2 লাগবে, এখানে q আছে তাই q দিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, এটা ব্যালেন্স করতে হবে, দুই পক্ষে সমান করতে হবে। এটা তো ছিল না, তাহলে ব্যালেন্স করতে গেলে অবশ্যই বিয়োগ করা লাগবে। তাহলে কি লেখা যায়, এটাকে হোল স্কয়ার p মাইনাস 2q কি হোল স্কয়ার, এটা ওই পক্ষে গেলে কি হবে প্লাস হয়ে যাবে।
এটা হোল স্কয়ার করলে এটাই হবে। এখন স্কয়ারের উভয়পক্ষে বর্গমূল করি, আর তোমরা জানো বর্গমূল করলে অল টাইম প্লাস মাইনাস হয়। এখন এটা এই কিউটা যদি ডানে নিয়ে যায় তাহলে কি প্লাস, এটা যে আছে মাইনাস হবে কি প্লাস। তাহলে আমাদের দেখো পি আছে বামে, কিউ এবং আর আছে কি ডানে, তাহলে কি আমাদের পি কিউর মধ্যে প্রকাশ হয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফলের সূত্র, মূল একটি অপরটির দ্বিগুণ, একটি অপরটির তিন গুণ, একটি অপরটির উল্টা, ক্রমিক পূর্ণসংখ্যার পার্থক্য। তোমরা এই 5-6টা অঙ্ক যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই অঙ্কগুলো অবশ্যই পারবে। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারবে। আমরা লেকচার 3 আজ আলোচনা করলাম, লেকচার 2 লেকচার 3 এখানে যে অঙ্কগুলো আমাদের ডিসকাস করা হয়নি সেটা করব, এবং আমাদের আরেকটা সূত্র আছে দ্বিঘাত সমীকরণের, সেই সূত্রটা আলোচনা করব। আল্লাহ হাফেজ। লেকচার 3 তে তোমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।